যারা শিক্ষিত ছেলে পোলাপান যারা আছো এরাই কিন্তু বেশি ট্রেডিং প্রাপ্ত হয়ে গেছো গা এই মাদকের মধ্যে। এরা কি ব্যবহার করতেছো তোমরা? এদেরকে 50-100 টাকা দাও, যাও রুটে ঠেড়ে নিয়ে আসো। তোমরা যারা এখানে উপস্থিত আছো, এখানে কিন্তু অনেকজন উপস্থিত আছো, আমরা নাম ধরব না। আপনারা করছেন, পিছ পাওয়ার শক্তি নাই, ভয় পাওয়ার কিছুই নাই। ভয় পাইলে আপনারা আগাইতে পারবেন না। এই অসাধু যারা এই ব্যবসায়ী করে, আমার পরিবারের 10-15 জন আছে থেকে আছে, এই যারা সামনে কাতারে বসে আছে। যারা আমরা যদি সচেতন, আমরা কই ওটা আমার ভাই ছাড়ি দে, আর খাবো না। এই সুপারিশ যদি করেন, আমনে সুপারিশই থাকবো না আমনেদেরকে। কারণ আমরা যারা উদ্যোগ নিয়েছি মাদক, এখানে আর আমরা সম্মানিত ইমাম সাহেব আছেন, মসজিদে কিন্তু দোয়া করেছেন আর মসজিদে এলান দিয়েছেন। ইমাম সাহেব হলো আমরা বয়ান দিবেন মসজিদে শুক্রবার করে মাদক বিষয়ের উপরে। যার যার এলাকার মসজিদে মাদক বিষয়ের উপরে একটা কমিটি করবে, তাহলে আমার মনে হয় আরো আগাইতে পারবে। আর যারা যুব সমাজ আমার বাজারের সাবধান হয়ে যান, আজ থেকে আপনারা শুনতেছেন কমিটি হয়ে গেছে, পরে রিং দিবেন, মামা হামা আমারে বাসা, আমরা গুলো আর বাসার পাবো না, আমরা খাতে দেবো। কথাটা বুঝার পাইছি তো আপনি করে। আর এই যারা বসছে এই মার্কেট, এটা কিন্তু এই মহিলা মার্কেটটা গাঞ্জারুর মার্কেট হয়ে গেছে। আপনারা যারা মার্কেটে ঘুমান তারা সাবধান, বহিরাগত কোনো গোলাপান থাকলে আমরা ধরাই দিবেন নাম করে। আপনাদের অত্যাচারে আমনে করি আর আমরা গুলো মসজিদে অর্ধেক প্রস্তাব করে বাড়াতে দিই, 15-20 জন করে আনে থাকেন। আজ থেকে সাবধান হয়ে যায়। কোন লোক আগে করতাম খালি মালি বাড়ি খালি চামার রাখা, এখন দিয়ে চামার না, হুজুর বুজুর্গ মাস্টার করে পোলা বানার আর বেশি গা। কারণ সব একাকার হয়ে গেছি আমরা। এখন থেকে যেন আমরা সাবধান হয়ে যাই, আমরা যেন নিরাপদ থাকবার চেষ্টা করি।